জঙ্গি চোখে 4 দিনে জালে 3। হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকারের পর এবার গ্রেপ্তার হলো হামিমের সহযোগী আদিত্য সিং ওরফে রাজু। অন্যদিকে জঙ্গি নেটওয়ার্ক কতদূর ছড়িয়েছে তা দেখতে এবার নামলো এনআইএ। হাওড়ার বেলেলিয়াস রোডের ফ্ল্যাট থেকে ধৃত হামিমের সহযোগী আদিত্য সিং ওরফে রাজুকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়ার বেলিলিয়াস রোডে, যে আদিত্য সিং এর যে ফ্ল্যাট, অর্থাৎ এই বাড়ির চারতলার ফ্ল্যাটে আদিত্য সিং, তার বাবা মা এবং তার বোন ছিল এবং দিদিমা, তাদের নিয়ে এই পরিবার। लेकर गए उसको तो अरेस्ट किया है एसटीएफ ने। हाँ हाँ, परसों ले गया रात को 15 आदमी आया था, तो वो लोग घेर के ले गया, सब खोज के ले गया। कुछ का मिला कि नहीं मिला हम लोग नहीं देखा। हम लोग लैपटॉप भी थे, खाली लैपटॉप तो उसका बाप की ना था। ऐसे पकड़ के हम रोने लगा ऑफिसर को, तो बोला कुछ नहीं, तुम चिंता मत करो, कोई काम में कोई गड़बड़ में फंस गया है, ये बोला है। তার এই বাড়ি থেকে পিলখানায় হামিম মণ্ডলের বাড়ির দূরত্ব প্রায় 2 কিলোমিটার, আর পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়ের বাড়ি 2.5 কিলোমিটার। এসটিএফ সূত্রে দাবি, আদিত্যকে জঙ্গি কার্যকলাপে নিযুক্ত করেছিল হামিম। মন্ত্রী উমেশ রায়ের পরিবারের যাবতীয় তথ্য ও ছবি তুলে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে হামিম ও অর্পিতাকে পাঠিয়ে দেবার কাজটা করেছিল আদিত্য সিং। ধৃতদের মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করার পর ষড়যন্ত্রটা ফাঁস হয়ে যায়। এরপরই আদিত্যের বাড়িতে পৌঁছে যায় এসটিএফ এর টিম। নিয়ে যাওয়া হয় তার ল্যাপটপ। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় কলেজ পড়ুয়াকে। জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আদিত্য সিংয়ের, তেমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। এই আদিত্য সিংকে গত শনিবার বেঙ্গল এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা তাকে প্রথমে আটক করে। তার থেকে একটি ল্যাপটপ পাওয়া যায়, বেশ কিছু নথিপত্র পাওয়া যায় এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা নিশ্চিত হন যে এই হামিমের সঙ্গে কিন্তু আদিত্য সিং এর সরাসরি যোগাযোগ ছিল। कॉलेज पढ़ाई और क्या, हम लोग उतना कुछ नहीं जानते, जो वही ना जानेंगे, हम लोग क्या जानेंगे। पढ़ाई करता है जी। हामिम के साथ कैसे दोस्ती बना? अब ये सब बाबू नहीं, हम लोग पढ़े लिखे उतना नहीं आता, हम लोग सियाना लड़के, हम किसी को घर में आने नहीं देते। এদিন বর্ধমান আদালতে তোলা হলে আদিত্যকে 11 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। সারা রাজ্যে এই শামীম আর আদিত্যই আছে, লেনে লেনে বাড়িতে বাড়িতে ঢুকে রয়েছে। এই পুরো বিষয়টা তো শুধু শুভেন্দু অধিকারীকে মেরে দেওয়া, এমওএস এর ছেলেকে কিডন্যাপ করা বিষয়টা তো নয়। বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে দুর্বল করতে হবে, দেশকে দুর্বল করতে হবে। আর যদি 15টা বছর মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মতো স্ট্রিক্ট হাতে দমন করতেন, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। সবটাই তৃণমূল 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 হচ্ছে নাকি? পুলওয়ামায় তৃণমূল ছিল, পহেলগাঁওতে তৃণমূল ছিল, দিল্লি থেকে বম্বে একের পর এক অ্যাটাক হয়েছে, মণিপুর চলছে, তৃণমূল। একটা খারাপ লোক ঢুকে পড়লে আমাদের ফেডারেল স্ট্রাকচার এই রাজ্য ও রাজ্য মুভ করলে তাকে থামাবার দায়িত্বটা কার? সেন্ট্রাল ইন্টেলিজেন্সের। এরই মধ্যে ধৃত জঙ্গি হামিম ও তার বান্ধবী অর্পিতাকে জেরা করেছে এনআইএ। ইউএপিএ ধারায় মামলা রুজুর পর জেরা করা হয়েছে তাদেরকে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।